विद्याविशारद वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वप्रथमे আমি আমার শ্রী গুরুপাদ পদ্ম নেত্রলীলা প্রবিষ্ট জগৎগুরু শ্রী শ্রীল ভক্তি সুধীর আচার্য বিশ্বই মহারাজের শ্রী চরণদন্দ বন্দনন্তে সভায় সভাপতি মহাশয়, উপস্থিত সন্ন্যাসীবৃন্দ এবং প্রভুপাদের অনুগামী ভক্তগণ সকলের শ্রী চরণদন্দে যথাযোগ্য প্রণতি। आज जगद्गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती ठाकुरेर शुभातिशुभ व्यास पूजा महामहोत्सव। व्यास पूजा इक्वल टू गुरु पूजा। আমরা অনেকক্ষণ ধরে তত্ত্বামৃতকে শ্রবণ করলাম। যদি সত্যি সত্যি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার যে নিত্যা শক্তি শ্রীমতী রাধা ঠাকুরানী অর্থাৎ ধ্বজ নব যুব নন্দ যে রাধা এবং কৃষ্ণ, সেই রাধা কৃষ্ণের নিত্য যে নাম, নিত্য যে ধাম, নিত্য যে লীলা, নিত্য যে পরিকর এবং বৈশিষ্ট্য, তার মধ্যে আমাদের মতো এইরকম জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তি বিশেষে ওই রকম চরণ পরম তত্ত্বে কখনো মনোনিবেশ সম্ভব কি? পরমেশ্বর ভগবানের লীলা তো অনন্ত, তার ভাব অনন্ত, তার নাম অনন্ত, কিন্তু যে মহাপুরুষের কৃপালোকে সামান্যতম দয়া দাক্ষিণ্যে যে তত্ত্ব দুরধিগম্য দুষ্পার, যার মধ্যে কখনোই প্রবেশাধিকার সম্ভব নয়, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীহরি অভিন্ন প্রকাশযুক্ত বিগ্রহ শ্রী শ্রী গুরুপাদ পদ্ম। এমনই এক উত্তম জগদ্গুরু মহাভাগবত পাগল ভক্ত প্রেমিক রসিক ভক্তরূপী রাধা ঠাকুরানীর নয়নমণি মঞ্জরি স্বরূপা শ্রীমতী রাধা ঠাকুরানীর নিজজন জগদ্গুরু শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শুভাতিশুভ আবির্ভাব তিথি মানা। দেখুন, জগদ্গুরু শ্রীল প্রভুপাদ শ্রীধাম পুরী ক্ষেত্রে নারায়ণ চক্র নামক স্থান যেখানে আবির্ভূত হয়েছিলেন, আর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বঙ্গদেশে শ্রীধাম মায়াপুর যেখানে যোগপীঠ শ্রী মন্দির শচী গর্ভ সিন্ধু হরিন্দু রূপে আগমন করেছিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর হৃদয়ের যে ইচ্ছা, হৃদয়ের যে ভাব, সেই ভাবকে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন মায়াপুরে, গমন করলেন পুরী ধামে, আর সেখানে এক অপূর্ব স্থান কাশী মিশ্রের ভবন গম্ভীরা নামক স্থান, যেখানে গম্ভীর তত্ত্ব রাধা রস সুধা নিধি রায় রামানন্দ সহদেব দামোদরকে সঙ্গে দিয়ে আস্বাদন করলেন। সেই ভাব থেকে প্রভুপাদ হৃদয়ে বরণ করত কি করলেন, শ্রীধাম মায়াপুরে আগমন করে সেখানে আকর মঠরা শ্রী চৈতন্য মঠে ব্রজ পত্তন রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরিরাজ গোবর্ধনকে প্রতিষ্ঠা করে রাধা দাসে রহি ছাড়ি ভোগ কহি, অর্থাৎ রাধা ঠাকুরানীর অপূর্ব যে কৃপামৃত
লীলামৃত, ভাবনামৃত, চরিতামৃত, প্রসাদামৃত, সেটি শুধু আমরা নয়, অনন্ত অনন্ত ভক্তগণ আস্বাদন করুন। এই বিচারটিকে প্রভুপাদ হৃদয়ে বরণ করত। কলিযুগের যে যুগ ধর্ম শ্রী হরির নামকে বিশেষভাবে প্রাধান্য দিয়েছিলেন। কারণ আমরা এই জগতে বহু ধ্যান, যোগ, তপস্যার কথা শ্রবণ করেছি, কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার যে শিক্ষাষ্টকের প্রথম শ্লোকের অন্তিম পর্বে, যেটি পূজ্যপাদ মধুসূদন মহারাজ বলছিলেন, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, যদি ওই হরির নাম সংকীর্তনের মধ্যেই অপূর্ব সেই ভাবগম্ভীর লীলামৃত নিহিত থাকে, আর সেই হরির নামকে যদি ফার্স্ট প্রায়োরিটি, বিশেষ প্রাধান্য দেওয়া হয়, তবে ভগবানের অমীয় কৃপা ভক্ত অবশ্যই লাভ করতে পারবেন। আর একটি বড় বিচার আমাদের গৌড়ীয় মঠে, এখানেও শ্রী রাধা কৃষ্ণের সঙ্গে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, এ জগৎগুরু শ্রীল প্রভুপাদের আগে এইরকম বিচার কখনো প্রতিষ্ঠিত হয়নি। কারণ প্রভুপাদ অপূর্ব সিদ্ধান্তকে স্থাপন করেছেন, যদি রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অন্যে অন্যে বিলসে রস আস্বাদন করি, এই দুই তত্ত্বের চৈতন্য গোসাই ভক্তি রসে আস্বাদিতে হইলা এক ঠাই, তবে রাধা এবং কৃষ্ণ যদি মিলিত রূপে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে জগৎ জীবে চরম পরম কল্যাণের জন্য আগমন করেন, তবে রাধা কৃষ্ণ এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু একই তত্ত্ব বিশেষ রূপে তিনি প্রতিষ্ঠা করেছেন। আবার জগৎগুরু শ্রীল প্রভুপাদ তিনি বারংবার বলেছেন যে শ্রী চৈতন্য মার্গানুগমন, শ্রী চৈতন্য মহাপ্রভুর বিচারকে হৃদয়ে বহন করত। যদি আমরা যুগল উপাসনা করি, অবশ্যই ওই যুগল কিশোর কিশোরী ভক্তের হৃদগত হবেন। জগৎগুরু শ্রীল প্রভুপাদ অবিদ্যাহরণ বিদ্যা মন্দিরে একবার এক হরি কথাতে বর্ণন করেছিলেন। কি সেই বিচারটি? যেন যদি ব্রজনব যুবদন্ত রাধা কৃষ্ণ আর চৈতন্য মহাপ্রভুর কৃপা ব্যতীত সেই তত্ত্বে প্রবেশ অধিকার না হয়, প্রবোধানন্দ সরস্বতী পাদ বর্ণন করেছেন, যথা যথা গৌর পদার বিন্দে বিন্দে তু কৃত পুণ্য রাশি, তথা তথা উৎসর্গেতি অকস্মাৎ রাধা পদানুষ্কাম রাশি। আমি আমার হৃদয়ের প্রীতি, ভক্তি, ভালোবাসা, আত্মন্তিকতা, ঐকান্তিকতা, একাগ্রতা যতটা পরিমাণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণ দ্বন্দ্বে নিবেদন করব, ঠিক শ্রী চৈতন্য মহাপ্রভু ততটাই আমাকে শ্রীমতী রাধা ঠাকুরানীর চরণ দ্বন্দ্বে নিবেদন করাবেন। অতএব মহাপ্রভুগত চিত্ত হয়ে যদি যুগল কিশোর কিশোরীর ভজন হয়, তবে রাধা কৃষ্ণের কৃপা দূর কি বাত নয়, বহু দূরের নয়, আমাদের হৃদয়ের। অতএব আজ আমরা জগৎগুরু শ্রীল প্রভুপাদের শ্রী চরণ দ্বন্দ্বে কাতর স্বরে সকাল প্রার্থনা নিবেদন করব যে জগৎগুরু শ্রীল প্রভুপাদ আমার হৃদয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে অপূর্ব ভাব, সেই ভাবকে হৃদয়ে জাগরিত করুন। আর সেই ভাবে ভাবে হৃদয় ভবনে ভাবে ভবন্তম, অপূর্ব সেই যুগল কিশোর কিশোরী সেই চরম পরম ভাব রাজ্যের মধ্যে উন্নীত হয়ে যেন সত্যি সত্যি এই সাতিশয়ে মনুষ্য জন্মের সার্থকতাকে বাস্তবে রূপায়িত করতে পারি। जय जगद्गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती ठाकुर की जय। तदीय शुभाविर्भाव की पिता की भुवन मंगल हरि नाम संकीर्तन की निताई गौरी प्रेमानंद की।